শান্তি। আজ 19শে আগস্ট 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকে রাখি বন্ধন উৎসব সম্পূর্ণ ভারতবর্ষে তথা সম্পূর্ণ বিশ্বেই রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে, খুব উৎসাহের সাথে পালন করা হচ্ছে। এই রাখি বন্ধনের যে গুরুত্ব, যে মাহাত্ম্য, সত্য মাহাত্ম্য আমরা জানি। আমরা বাচ্চারা যারা ব্রহ্মা কুমারী, আমরা প্রত্যেক আত্মাকে যে প্রেমের রাখির বন্ধনে আমরা বেঁধেছি, ভাই ভাইয়ের বন্ধনে আমরা বেঁধেছি, সেই মর্যাদা আমরা সবসময় রক্ষা করে যাব। এই প্রতিজ্ঞাই আমরা প্রত্যেক বছর রাখি বন্ধনের দিন করি। তো আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে জ্ঞানের ধারণা করতে থাকো, তাহলে অন্তিমে তোমরা বাবার সমান হয়ে যাবে। বাবার সম্পূর্ণ শক্তি তোমরা হজম করতে পারবে। আজকের মুরলির প্রশ্ন, কোন দুটি শব্দের স্মৃতির দ্বারা তোমরা সদর্শন চক্রধারী হতে পারো? উত্তর, উত্থান আর পতন, শতপ্রধান আর তমপ্রধান, শিবালয় আর বেশ্যালয়। এই দুটি কথা স্মৃতিতে থাকলে তোমরা সদর্শন চক্রধারী হয়ে যাবে। বাচ্চারা, তোমরা এখন জ্ঞানকে যথার্থ রীতিতে জানো। ভক্তিতে কোনো জ্ঞান নেই, কেবল মন খুশি করার কথা বলতে থাকে। ভক্তিমার্গ হলোই মনকে খুশি করার মার্গ। তো আমরা লৌকিকে বাচ্চাদের দেখি, জন্ম থেকে 5 বছর পর্যন্ত বাচ্চারা অনেক কিছু শেখে। তো ছোটোবেলা কথা বলতে পারে না, কথা ফুটলে 2 বছর 2.5 বছর বয়সে তখন তাদেরকে নানান ছড়া, কবিতা, গল্প এসব মুখে মুখে শেখানো হয়। এই সৃষ্টিতেও আমরা সত্যযুগে ছোট শিশু অবস্থায় থাকি, অর্থাৎ ছোট শিশু সত্যযুগ। ত্রেতাযুগ হাঁটা চলা করতে পারে, ভালো কথা ফোটেনি এরকম। দ্বাপর যুগে কথা ফোটে, আর সেই সময় 2500 বছর পূর্ণ হয়। সেই সময় নানান গল্প, কবিতা এগুলো মুখে মুখে বলা হয়, শেখানো হয়। কলিযুগে 5 বছর পূর্ণ হয়ে যায়। 5 বছর পূর্ণ হয়ে গেলে, 5000 বছর পূর্ণ হয়ে গেলে তখন স্কুলে ভর্তি হতে হয়, ভগবানের স্কুলে ভর্তি হয়। আর এই সৃষ্টির এই চৈতন্য নাটকে, পৃথিবীতে যে নাটক চলছে, এখানে 5000 বছর পর পর এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খোলে 100 বছরের জন্য। এই সময় সম্পূর্ণ পড়াশোনা করে প্রত্যেককে তাদের পোস্ট পজিশন অর্জন করতে হয়। আমাদের জীবনে আমরা 5 বছর পর্যন্ত এই স্টেপগুলো পার করি। 5 বছর পরে আমরা স্কুলে ভর্তি হই, আর সৃষ্টির চক্রে 5000 বছর পর পর আমরা স্কুলে ভর্তি হই। তো এই স্কুলে ভর্তি হওয়ার জন্য সম্পূর্ণ ভক্তিকেও কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে, তবেই এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন, এখন বাচ্চারা, বাবা তোমাদের জন্য বলছেন, তোমরা কত উচ্চ ছিলে। এ হলো উত্থান আর পতনের খেলা। তোমাদের বুদ্ধিতে এখন আছে যে আমরা কত উত্তম আর কত পবিত্র ছিলাম, এখন কত নিচু হয়ে গেছো। আমরা এখন একদম নিচে নেমে গেছি। সত্যযুগ সর্বোচ্চ স্থান, 16 কলা সম্পূর্ণ, সেখানে সুখ আর সুখ। আর কলিযুগ সব থেকে নিচে, যেখানে দুঃখ আর দুঃখ। তোমরাই দেবী দেবতাদের সামনে গিয়ে বলো, তুমি উঁচু আর আমি নীচ। প্রথম আগে এই কথা জানা ছিল না যে আমরাই উঁচুর থেকে উঁচু হয়ে আবার নিচে নেমে যাই।
এ তো আমরা ভাবতেই পারতাম না যে আমরা কখনো দেবী দেবতা হতে পারি, ভাবার সাহসই ছিল না। স্বয়ং ভগবান এসে আমাদের মধ্যে শক্তি ভরে দিয়ে এই ভাবার সাহস দিয়েছেন। বাবা এখন তোমাদের বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা কত উচ্চ আর পবিত্র ছিলে, এখন কত অপবিত্র হয়ে গেছো। পবিত্রকে উঁচু বলা হয়, তাকে বলা হয় ভাইসলেস, নির্বিকারী দুনিয়া। ওখানে তোমাদের রাজ্য ছিল, যা এখন তোমরা আবার স্থাপন করছো। বাবা কেবল ইঙ্গিত দেন যে তোমরা অনেক উচ্চ শিবালয় সত্যযুগের নিবাসী ছিলে। পৃথিবীতে এখন দুটো কাজ চলছে, এক পরিবর্তন করা হচ্ছে আর স্থাপন করা হচ্ছে। পুরানোকে পরিবর্তন করা হচ্ছে, তো ভেঙে চুরে যাচ্ছে পুরানো, আর নতুন করে আবার স্থাপন করা হচ্ছে। আমরা সৌভাগ্য প্রাপ্ত করেছি, আমরা স্থাপনার কার্যে সহযোগিতা করছি স্বয়ং ভগবানের। তো বাবা বলছেন, তোমরা অনেক উচ্চ শিবালয়ের সত্যযুগের নিবাসী ছিলে। এরপর জন্ম নিতে নিতে অর্ধেক পরে তোমরা বিকারে পড়তে শুরু করো এবং পতিত ভীষজ বিকারী হয়ে যাও। অর্ধেক কল্প তোমরা ভীষজ ছিলে, আবার তোমাদের ভাইসলেস শতপ্রধান হতে হবে। এই দুটি শব্দ মনে রাখতে হবে। এ হলো এখন তম প্রধান দুনিয়া। শতপ্রধান দুনিয়ার নিদর্শন হলো এই লক্ষ্মীনারায়ণ। এ হলো 5000 বছরের কথা। আমরা এখন আবার সেই লক্ষ্মীনারায়ণের রাজত্বে যেতে চলেছি। তাই আমি নারী কতটা লক্ষ্মী হয়ে উঠেছি আর নর কতটা নারায়ণ হয়ে উঠেছে, নিজেদেরকে চেক করতে হবে যে আমি দেবী রূপে কতটা অভিনয় করতে পারবো, আমি এখন কতটা করতে পারছি। চেক করে করে নিজেকে পরিবর্তন করতে হবে। তো আমরা যদি সম্পূর্ণ দেবী দেবতার রূপে এখানে অভিনয় করে না দেখাতে পারি, তাহলে সত্যযুগে যে স্টেজে আমরা আসব সেখানে আমাদের যাওয়ার কোনো অধিকার থাকবে না, কারণ আমরা ফেল করে যাব। অভিনয় করতে হলে দেবী দেবতার রূপে এখানে করে দেখাতে হবে, তবে আমরা যেতে পারবো। তাই নিজেকে চেক করতে হবে আমি কতটা দেবী রূপে অভিনয় করতে পারছি, কতটা পারছি। যেখানে যেখানে পারছি না সেখানে সেখানে আমাকে আবার ঠিক করে নিতে হবে। বাবা বলছেন, শতপ্রধান ভারতে এদের রাজত্ব ছিল। ভারত অনেক উত্তম ছিল, এখন কনিষ্ঠ হয়ে গেছে। ভাইসলেস থেকে ভিসাস হতে তোমাদের 84 জন্ম লাগে, যদিও সেখানে অল্প অল্প করে কলা কম হতে থাকে, তবুও সেখানে তো সম্পূর্ণ নির্বিকারী বলা হবে, তাই না? একদম সম্পূর্ণ নির্বিকারী শ্রীকৃষ্ণকে বলা হবে। একমাত্র সম্পূর্ণ হতে পেরেছেন শ্রীকৃষ্ণ আর রাধা, আর প্রত্যেকের মধ্যে কিছু না কিছু এক অংশ হলেও কম থাকে। শ্রীকৃষ্ণর মতো পরিপূর্ণ কেউ হয় না। তাই তো আকাশে সূর্য থাকে পরমাত্মার স্বরূপ হিসেবে, চাঁদ থাকে শ্রীকৃষ্ণের স্বরূপ হিসেবে। পূর্ণিমাতে সম্পূর্ণ আর অমাবস্যাতে সম্পূর্ণ শেষ। তো সত্যযুগে সম্পূর্ণ, তারপরে হাফ, ত্রেতাতে এসে হাফ দেখো একদম কমে যায় কলা, দ্বাপর থেকে কলিযুগে একদমই কিছু থাকে না। আবার কলিযুগ থেকে আবার সত্যযুগে আবার সম্পূর্ণ হয়ে যায়। তো হাফ থাকে সম্পূর্ণ থেকে আবার হাফ ধীরে ধীরে নিচে নামে, আবার হাফ একদম অসম্পূর্ণ থেকে ধীরে ধীরে আবার পূর্ণ হয়ে যায়। এই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক হিসেবে। আর শুকতারা রূপে থাকে মাম্মা রাধা, যার দ্বারা আমরা পালিত হই, যার টাচিংয়ে আমরা থাকি। তো রাধার গুণ অনেক বেশি, তাই শ্রীকৃষ্ণর আগে রাধার নাম থাকে। রাধাই শ্রীকৃষ্ণ হয়ে রাধাই পালনা দেয় আমাদের বেশি, কিন্তু নাম হয় শ্রীকৃষ্ণের। তো তিনি গৌরবর্ণ শতপ্রধান ছিলেন, এখন শ্যামবর্ণ তমপ্রধান হয়ে গেছেন। তোমরা এখন এখানে বসে আছো, কিন্তু তোমাদের বুদ্ধিতে থাকা উচিত যে আমরা শিবালয় এই বিশ্বের মালিক ছিলাম। দ্বিতীয় অন্য কোনো ধর্ম ছিল না, কেবল আমাদেরই রাজ্য ছিল। তারপর 2 কলা কম হয়ে গিয়েছিল। অল্প অল্প করে কলা কম হতে হতে ত্রেতাতে 2 কলা কম হয়ে গিয়েছিল।
ঠিক আকাশে চাঁদের মতো পূর্ণিমার থেকে ধীরে ধীরে চাঁদ কমতে থাকে, পরের দিকে ভীষণ হয়ে যায়, তারপর নামতে নামতে ছি ছি হয়ে যায়। একে বলা হয় বিকারি দুনিয়া। যেমন অমাবস্যা পুরো অন্ধকার হয়ে যায়, সামান্য একটু আলো থাকে দাগের মতো, ওই একটাই গুণ থাকে। বিষয় বৈতরণী নদীতে ধাক্কা খেতে থাকে, ওখানে সবাই ক্ষীরসাগরে থাকে। সত্যযুগে সবাই ক্ষীরসাগরে থাকে, আর কলিযুগে আমরা বিষের সাগরে থাকি। তোমরা এই পৃথিবীর সম্পূর্ণ হিস্ট্রি জিওগ্রাফিকে, নিজেদের 84 জন্মের কাহিনীকে বুঝতে পেরে গেছো। আমরা ভাইসলেস ছিলাম, এদের রাজত্বে ছিলাম। সে রাজ্য পবিত্র ছিল, তাকে বলা হবে সম্পূর্ণ স্বর্গ। ত্রেতাকে বলা হবে সেমি স্বর্গ। এ কথা তোমাদের বুদ্ধিতে আছে, তাই না? তো সত্যযুগ সম্পূর্ণ স্বর্গ, মানে সম্পূর্ণ একদম পরিপূর্ণ চাঁদের মতো। ত্রেতা যুগে একটু কলা কমে যায়, তো একটুখানি সুখ কমে যায়, সেমি স্বর্গ বলা হয়। এখন আমরা এইসব রহস্যকে জেনেছি। বাবা এসেই তোমাদের এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন। মধ্যের সময় রাবণ আসে। তো সিনেমার মধ্যে সবসময় তো একরকম থাকবে না, তাহলে সিনেমা তো সম্পূর্ণ হবে না। এবার আসলো ভিলেন, মাঝখানে রাবণ এসে গেল, তারপর এই ভীষণ দুনিয়ার বিনাশ হয়ে যাবে। ওই এসে কৃষ্ণর থেকে অর্থাৎ নারায়ণের রাজত্ব কেড়ে নিল, কেড়ে নিয়ে তো ওষুধদের বসিয়ে দিল সেখানে, আর সিংহাসন হারিয়ে নারায়ণ হয়ে গেল সাধারণ। তো বাবা বলছেন এই যে আদি, মধ্য, অন্তের রহস্য সিনেমাটার সম্পূর্ণ গল্প বাবা আমাদেরকে বুঝিয়ে বলেন। তারপর আদিতে যাওয়ার জন্য আবার পবিত্র হতে হবে। তো আদিতে আমরা পবিত্র ছিলাম, মধ্যে আমরা আমাদের গুণ হারিয়ে ফেলেছি, রাবণ চলে আসলো, তার সমস্ত নোংরা আমাদের উপর ঢালতে থাকলো, আমরা আমাদের গুণ হারিয়ে ফেলেছি। আবার শেষে আমাদের বাবা আসলো, সিনেমাতে এন্ট্রি নিল ডাইরেক্টর, তিনি এসে আমাদেরকে আবার নোংরাগুলো পরিষ্কার করে পবিত্র করে দিচ্ছেন। তো আমরা আবার সেই শুরুতে যেরকম সিনেমায় পবিত্র ছিলাম, সেই পবিত্রতা আবার আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। তো এটাই হলো এই সৃষ্টির সিনেমা। নিজেকে আত্মা মনে করে মা মেকম স্মরণ করো, নিজেকে দেহ মনে করো না। তোমরা ভক্তি মার্গে প্রতিজ্ঞা করেছিলে, বাবা তুমি এলে আমি তোমারই হব। আত্মা বাবার সঙ্গে কথা বলে। শ্রীকৃষ্ণ তো সর্ব আত্মাদের পিতা ছিলই না, বাবা ছিলই না। আত্মাদের বাবা নিরাকার শিব বাবা একজনই। লৌকিক বাবার থেকে জাগতিক উত্তরাধিকার, আর অসীম জগতের বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার ভারত পেয়ে থাকে। তাই সত্যযুগকে শিবালয় বলা হয়। শিব বাবা এসে দেবী দেবতা ধর্মের স্থাপন করেছিলেন, এ কথা সর্বদা মনে রাখা উচিত। এ তো খুশির কথা। এখন আমরা আবার শিবালয়ে যাচ্ছি। কেউ মারা গেলে বলা হয় স্বর্গে গেছেন, কিন্তু এইভাবে কেউই যায় না। এ সবই ভক্তিমার্গের গাল গল্প, মন খুশি করে দেওয়ার জন্য। প্রকৃত স্বর্গে তো তোমরা এখন যাচ্ছ। তো ব্রহ্মার দ্বারা স্থাপনা না হলে, স্বর্গ তো ব্রহ্মা স্থাপনা করছেন, তো ব্রহ্মা বাবার দ্বারা স্থাপনা হতে হবে, তবেই স্বর্গে যাওয়া যাবে, যেটা শুধুমাত্র এই সঙ্গম যুগেই হয়। তাই অন্য কোনো সময় স্বর্গে যাওয়া যায় না। যারা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হবে, ব্রহ্মার কুমার হবে, কুমারী হবে, সন্তান হবে, তারাই শুধুমাত্র যেতে পারবে। তো বাবা বলছেন ওখানে কোনো রোগ ভোগ থাকে না, ওখানে তোমরা সর্বদা খুশিতে থাকো। তাই বাবা কত সহজভাবে তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের বসে বোঝান। যদিও বাইরে যেখানে খুশি থেকেও তোমরা পদ প্রাপ্তি করতে পারো, এখানে পবিত্রতাই মুখ্য। খাওয়া দাওয়া যেন শুদ্ধ থাকে। দেবতাদের সামনে কখনো সিগারেট, বিড়ি ইত্যাদির ভোগ দাও কি? গুরু গ্রন্থ সাহেবের সামনে কখনো ডিম বা বিড়ি ইত্যাদির ভোগ দিয়েছ কি? গ্রন্থ সাহেবকে মনে করা হয় এ যেন গুরু গোবিন্দের শরীর,
গ্রন্থকে এতটা মান দেওয়া হয়, এ যেন গুরুর দেহ। শিখরা এমনই মনে করে, কিন্তু গুরু নানক গ্রন্থ লেখেনি। নানক তো অবতার নিয়েছিলেন, শিখদের বৃদ্ধি হয়েছিল, পরে তারা গ্রন্থ লিখেছিল। একের পর এক অনেকেই শিখ ধর্মে আসতে শুরু করেছিল। প্রথমে তো গ্রন্থ খুব ছোট ছিল এবং হাতে লেখা ছিল। গীতার জন্য যেমন মনে করা হয় এ হলো কৃষ্ণের রূপ, যেমন মানা হয় নানকের গ্রন্থ, তেমনই কৃষ্ণের জন্য গীতার মহিমা করা হয়। কৃষ্ণ ভগবান উবাচি বলতে থাকে, একে বলা হয় অজ্ঞানতা। জ্ঞান তো একমাত্র পরমপিতা পরমাত্মার মধ্যেই আছে। তো বাবা বোঝাচ্ছেন যে শিখদের যেমন গ্রন্থ সাহেব ওদের ধর্মগ্রন্থ, আর তারা মনে করে যে এর মধ্যে গুরু গোবিন্দর শরীর, মানে গ্রন্থটাই গুরু গোবিন্দের শরীর, কিন্তু তা তো নয়। গুরু নানক এসে শিখ ধর্ম স্থাপন করেছিল, তিনি প্রথম শিখ ধর্মের, তারপরে অন্যান্য যারা আছে তারা আসতে থেকেছে। তো শিখ ধর্মের বৃদ্ধি পেতে থেকেছে, পরে সেই ধর্মের গ্রন্থ রচনা করা হয়েছে। গুরু নানক তো লেখেননি গ্রন্থ। ঠিক সেরকমই আমাদের এখন শ্রীকৃষ্ণ প্রথম এই সনাতন ধর্ম গ্রহণ করেন, কারণ আমরা তো প্রত্যেকে হিন্দু। সনাতন ধর্ম প্রথম কে গ্রহণ করেন? শ্রীকৃষ্ণ গ্রহণ করেন নিজে, তারপরে আমরা ধীরে ধীরে এই ধর্মে আসতে থেকেছি। তো ধর্ম বৃদ্ধি হতে থাকছে, তাহলে পরে তো ধর্মগ্রন্থটা রচনা করা হচ্ছে, এখন স্থাপনা হচ্ছে সঙ্গম যুগে, আর রচনা করা হবে দ্রাপর যুগে। তো শ্রীকৃষ্ণ তো রচনা করছেন না, তিনি স্থাপনা করছেন। তো রচনা কেউ একজন করবে, ব্যাসদেব করবে, গ্রন্থ লিখবেন। তো গ্রন্থ সাহেবও ঠিক সেরকম, গুরু নানক লেখেননি, অন্য কেউ লিখেছেন। আর আমাদের এই গীতাও এখন গীতার দ্বারা স্থাপনা হচ্ছে, সত্য গীতার দ্বারা, কিন্তু লেখা হবে তারপরে অন্য কেউ লিখবে, শ্রীকৃষ্ণ নিজে লিখবেন না। তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন, জ্ঞান তো একমাত্র পরমপিতা পরমাত্মার মধ্যেই আছে, গীতার দ্বারাই সদ্গতি হয়। ওম শান্তি। সেই জ্ঞান তো বাবার কাছেই আছে। জ্ঞানের দ্বারা দিন আর ভক্তির দ্বারা রাত হয়। তো ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত, অর্থাৎ ওদের এক জীবনেই সম্পূর্ণ ঘটনা। দিন মানে কৃষ্ণ রামের যুগ, আর রাত মানে রাজা আর আমাদের সাধারণ মানুষের যুগ। তো বাবা এখন বলছেন আত্মাকে পবিত্র হতে হবে, এর জন্য পরিশ্রম করতে হবে। মায়ার ঝড় এত জবরদস্তভাবে আসে যে জ্ঞান একদম উড়ে যায়, কাউকে বলতেও পারে না। প্রথমে কাম বিকারী খুব উৎপাত করে, এতেও অনেক সময় লাগে। এ তো হলো 1 সেকেন্ডের জীবন মুক্তির কথা। বাচ্চার জন্ম হলো আর মালিক হয়ে গেল। এখানে ঈশ্বরীয় কুলে জন্ম নিলাম, আর সাথে সাথে এই বিশ্বের মালিক হওয়ার অধিকার পেয়ে গেলাম। তোমরা চিনতে পেরেছো যে শিব বাবা এসেছে, আর তার অবিনাশী উত্তরাধিকারের অধিকার হয়ে গেছো। গীতাও শিব বাবাই বলেছেন, তিনিই বলেছেন মা মেকম স্মরণ করো। আমি এই সাধারণ শরীরে আসি, কৃষ্ণ তো সাধারণ নন। তিনি যখন জন্ম নেন তখন যেন বিদ্যুতের চমক লাগে। তিনি সর্বগুণ সম্পন্ন। তিনি যখন পৃথিবীতে পা রাখবেন তখন পুরো পৃথিবী কী হবে? ফুলে সুন্দর হয়ে যাবে, সব হাসি খুশি, গাছপালা সব ভর্তি হয়ে যাবে ফুলে ফলে, খুব সুন্দরভাবে এই পৃথিবী সেজে উঠবে। তো কৃষ্ণ যখন আসবেন বিদ্যুতের চমক লাগে, মানে এতটা পবিত্রতা তার যে প্রকাশ, সেই প্রকাশ নিয়ে তিনি পৃথিবীতে আসবেন। তিনি তো সাধারণ নন তিনি। বাবা বলছেন অনেক প্রভাব পড়ে, তাই তো শ্রীকৃষ্ণের এখনও পর্যন্ত এমন মহিমা। বাকি শাস্ত্র ইত্যাদি সবই ভক্তিমার্গের, ইংরেজিতে একে ফিলোসফি বলে দেয়, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান একমাত্র আধ্যাত্মিক পিতাই দিতে পারেন। তিনি নিজে বলছেন যে আমি হলাম তোমাদের আধ্যাত্মিক পিতা, আমি হলাম জ্ঞানের সাগর। বাচ্চারা, তোমরাও বাবার কাছ থেকে শিখছো, তোমরা জ্ঞানও ধারণ করছো, পরের দিকে তোমরাও
বাবার মতো হয়ে যাবে, সম্পূর্ণই এই ধারণার উপর নির্ভর করে। তারপর বাবার স্মরণে সেই শক্তি এসে যাবে। এই স্মরণকে শক্তির ধার বা তীক্ষ্ণতা বলা হয়। তো কালকে বাবা মুরলিতে কি বলেছেন? ব্রহ্মা বাবার মতো, অর্থাৎ বাবার মতো তোমরা শক্তি হয়ে পিছনে থাকো। আর যারা এখন আসছে তাদেরকে মাইক বানিয়ে দাও স্টেজে। তো স্টেজে মাইক থাকে, মাইক বানিয়ে দাও, তোমরা পিছনে থাকো। তো তাদেরকে আগে বাড়াও, মানে তুমি পিছনের জায়গা ছেড়ে দাও, তাকে বসাও, তাকে আগে এগিয়ে নিয়ে যাও। তাহলে আমরা বাবার মতো কর্তব্য করব, তো তাহলে বাবার মতো হয়ে যাব। তারপর বাবার স্মরণে সেই শক্তি এসে যাবে। এই স্মরণকে শক্তির ধার বা তীক্ষ্ণতা বলা হয়। তবে তলোয়ারের মধ্যেও তো অনেক তফাৎ হয়। কোনো তলোয়ার যেমন 100 টাকার হয়, আবার কোনোটা 3 থেকে 4 টাকারও হয়। বাবা তো অনুভবী। তলোয়ারের অনেক মান। গুরু গোবিন্দ সিংয়ের তলোয়ারের কত মান! তাই বাচ্চারা, তোমাদের যোগের শক্তির প্রয়োজন। তাই জ্ঞান তলোয়ারের তীক্ষ্ণতার প্রয়োজন। এই তীক্ষ্ণতা এলেই শীঘ্র বুঝতে পারবে। নাটকের নিয়ম অনুসারে তোমরা পরিশ্রম করতেই থাকো। তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই তোমাদের পাপ কাটতে থাকবে। পতিত পাবন বাবাই যুক্তি বলে দিচ্ছেন। এরপর পরের কল্পেও তিনি এমনভাবে এসেই তোমাদের জ্ঞান দেবেন। এনাকেও এইভাবে সব ত্যাগ করিয়ে নিজের রথ বানাবেন। আবার সামনে যে কল্প আসবে তখন এই শ্রীকৃষ্ণর অন্তিম জন্মের তার যে পোস্ট পজিশন সব ত্যাগ করিয়ে তাকে আবার ব্রহ্মা বানাবেন, তার মধ্যে তিনি প্রবেশ করবেন। এই চক্র এভাবে চলতেই থাকবে, এর বিনাশ নেই। এই সিনেমা এই স্টেজে এরকমভাবে দেখানোই হবে, এরকমভাবে চলতেই থাকবে সিনেমা। বাচ্চারা, তোমাদের কত আকর্ষণ থাকে, সবাই কেমন ছুটে আসে। এখন তোমাদেরও এমন সম্পূর্ণ হতে হবে। বাবার মধ্যে আকর্ষণ তো আছে, তবে তা নম্বর অনুসারেই হবে। তো বাবার কাছে এত আকর্ষণ শক্তি চুম্বকের মতো, আর আমরা আকৃষ্ট হয়ে সবাই ছুটে ছুটে আসি। যেমন আলোর কাছে পতঙ্গরা চলে আসে, সেরকমভাবে আমরাও আসি, তবে আবার নম্বরের অনুসারেই আসবে। এই রাজধানী এখন স্থাপন হচ্ছে। তোমরা সত্যযুগ আদি থেকে কলিযুগ অন্ত পর্যন্ত সৃষ্টির চক্রকে বুঝতে পেরেছ। এখন হলো সঙ্গম যুগ। বাবাকে অবশ্যই পবিত্র বানাতে আসতে হয়। পবিত্র অর্থাৎ শতপ্রধান। এরপর খাদ জমা হতে থাকে। এখন এই খাদ কিভাবে বের হবে? আত্মা যত স্বচ্ছ হয় গয়নায়ও আসল হয়, অর্থাৎ শরীর গৌরবর্ণ হয়। আত্মা যত শুদ্ধ পবিত্র হবে শরীর ততটাই সুন্দর হয়ে যাবে। তো যত সুন্দর করে আমি এখান থেকে যাব, তো পরবর্তী যে ড্রেস আমাকে আবার দেবে সেটা তত সুন্দর শরীর আমি পাব। জ্ঞানের পূর্বে তো ইনিও নমন বন্ধন করতেন। ব্রহ্মা বাবাও আগে জ্ঞানে আসার আগে, পরমাত্মার সঙ্গে মিলনের আগে খুবই নমন পূজন বন্দনা করতেন। লক্ষ্মীনারায়ণের বড় অয়েল পেন্টের চিত্র দোকানে গদিতে লাগানো থাকত। তিনি এদেরই খুব শ্রদ্ধার বা ভালোবাসার সাথে স্মরণ করতেন, আর কাউকেই নয়। বাইরে অন্যদিকে খেয়াল গেলে নিজেকে চড় মারতেন। মন কেন পালিয়ে যায়, কেন দর্শন হয় না? বিষ্ণুর দর্শন করার জন্য সবসময় মন ওই নারায়ণের দিকে রাখতো, বিষ্ণুর ছবি রাখতো। তো ওই দিকেই মন প্রাণ, অন্যদিকে মন গেলে নিজের গালে নিজে চড় মেরে বলতো, মন কেন পালিয়ে যায়, দর্শন কেন হয় না? তিনি তো ভক্তিতেই ছিলেন। তারপর যখন বিষ্ণুর দর্শন হয়েছিল তখন কি তিনি বিষ্ণু হয়ে গিয়েছিলেন? তো সব থেকে বেশি ভক্তি কে করেছেন? শ্রীকৃষ্ণ নিজেই করেছেন। তো তার মধ্যে পরমাত্মা আসার আগে তাকে কৃষ্ণর দর্শন করাতেন, বিষ্ণুর দর্শন করাতেন। তো বাবা বলছেন দর্শন তো সে করেছিল, কিন্তু তিনি তো বিষ্ণু হয়ে যাননি। দর্শন আমরাও যদি করি আমাদের রূপকে, আমরা কি তা হয়ে যাব? হয়ে যাব না। পুরুষার্থ তো অবশ্যই করতে হবে, আমাকে চেষ্টা করে নিজের গুণে আমাকে হতে হবে। এই অবজেক্ট তো সামনে উপস্থিত,
ইনি চৈতন্য ছিলেন, যার জড়চিত্র বানানো হয়েছে। বাবা এসেছেন তোমাদের পবিত্র করতে। তিনি নর থেকে নারায়ণ বানান। তোমরাও তাদের রাজধানীতেই ছিলে। এখন আবারও এমন হওয়ার পুরুষার্থ যদি করো, তাহলে খুব ভালোভাবে অনুসরণ করা উচিত। ব্রহ্মাকে দেবতা বলা হয় না, বিষ্ণু দেবতা, এই কথা ঠিক। ব্রহ্মাকে দেবতা কেন বলা হয় না? কারণ তিনি বিকারে গেছিলেন, সাধারণ জীবনযাপন করেছিলেন। তো দেবতা তিনি দেবতার সমস্ত গুণ ধারণ করে তিনি দেবতা হয়েছেন শ্রীকৃষ্ণ রূপে সত্যযুগে। তাই জন্য ব্রহ্মাকে দেবতা বলা হয় না। মানুষ তো কিছুই জানে না, তারা বলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। এখন বিষ্ণু কার গুরু হবেন? মানুষ সবাইকে গুরু বলতে থাকে। তারা শিব পরমাত্মা নম বলে, তাকেই গুরু এবং পরমাত্মা বলে। সবার উপরে তো বাবাই হলেন, তাই না? তার থেকেই আমরা অন্যদের শেখানোর জন্য নিজেরা শিখছি। সদ্গুরু তোমাদের যা বোঝান তা তোমরা অন্যদের বোঝাও। গুরুকে এমন বলা হয় না যে ইনি বাবা, আবার ইনি টিচার। এই সমস্ত জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। আমরা শিবালয়ে ছিলাম, এখন আমরা বেশ্যালয়ে আছি। আবার আমাদের শিবালয়ে যেতে হবে। বেশ্যালয় অর্থাৎ বিষের আলয়, শিবালয় অর্থাৎ সেখানে অমৃতের আলয়। তো আমরা এখন বিষের আলয়ে বেশ্যালয়ে রয়েছি। যদিও মানুষ বলে থাকে ব্রহ্মে লীন হয়ে গেছে, জ্যোতি জ্যোতিতে মিলিয়ে গেছে, কিন্তু আত্মা তো অবিনাশী। কিভাবে মিলিয়ে যাবে? আত্মার তো বিনাশ হয় না। প্রত্যেকের মধ্যেই নিজের নিজের পার্ট ভরা রয়েছে। সকলেই অ্যাক্টর, তাদের সকলকেই নিজের পার্ট প্লে করতেই হবে। এ কখনোই শেষ হওয়ার নয়। এই সম্পূর্ণ দুনিয়ায় যত আত্মা রয়েছে তাদের সকলকেই পার্ট প্লে করতে হবে। একজনও এই সিনেমার নাটক থেকে কেউ রেহাই পাবে না। প্রত্যেককেই একবারের জন্য হলেও অভিনয় করতে আসতে হবে। এ যেন নতুন করে শুটিং হতে থাকে, কিন্তু এ হলো অনাদি শুটিং যা হয়ে রয়েছে। এই পৃথিবীর হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হতে থাকে। এ হলো এক ওয়ান্ডারফুল নক্ষত্র যা ভ্রুকুটির মধ্যে ঝলমল করতে থাকে। এ কখনোই মুছে যায় না। আমি আত্মা দুই ভ্রুকুটির মাঝখানে উজ্জ্বল নক্ষত্রের মতো, হীরার মতো ঝলমল করতে থাকি, যার কখনো বিনাশ হয় না। কখনোই আত্মাকে মুছে ফেলা যায় না। কেউ আমার কোনো ক্ষতি করতেই পারবে না। এই জ্ঞান তোমাদের পূর্বে ছিল না। ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, হেভেন বা স্বর্গ নাম শুনে মন খুশি হয়ে যায়। এখন তো সত্যযুগ আর নেই, এখন হলো কলিযুগ। তাই পুনর্জন্ম এই কলিযুগেই নেবে। যেতে তো সকলকেই হবে, কিন্তু পতিত আত্মারা সেখানে যেতে পারবে না। বাচ্চারা, এখন তোমরা যোগ বলের দ্বারা পবিত্র হও। এই পবিত্র দুনিয়া গডফাদারই স্থাপন করেন। এরপর রাবণ একে নরক বানিয়ে দেয়। এ তো প্রত্যক্ষ, আমরা এখন সেটা প্রত্যক্ষ দেখছি। কত সুন্দর স্বর্গ ছিল, সত্যযুগ ছিল, সোনার মহল ছিল, ফার্স্ট ক্লাস সব কিছু ছিল। আর আজকে কি হয়ে গেছে? এটা তো সামনে সবার প্রত্যক্ষ। তো বাবা বলছেন মানুষ রাবণকে জ্বালায়। মানুষ তো বলে থাকে এ অনাদি যুগ ধরে চলে আসছে, কিন্তু কবে থেকে এ শুরু হলো এ কেউ জানে না। অর্ধেক অর্ধেক তো বলতে পারে না, কেননা তারা লাখ বছর বলে দেয়, শাস্ত্রে লাখ বছর বলে দেয়, তাই মানুষ আর অত ভাবেও না। কলিযুগ তো আবার ওরা 40,000 বছরের বলে দেয়। তাহলে মানুষ তো ঘোর অন্ধকারে আছে। এই অজ্ঞান নিদ্রা থেকে জাগ্রত হওয়া খুব মুশকিল, সহজে জাগেই না। এখন হলো সঙ্গম যুগ, যখন বাবা এসে পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। তোমরা পবিত্র হলে পবিত্র দুনিয়া স্থাপন হয়েই যাবে। এই পতিত দুনিয়াও শেষ হয়ে যাবে। এখন এই দুনিয়া কত বিশাল, সত্যযুগে এই দুনিয়া অনেক ছোট হয়ে যাবে। এখন এই মায়াকে জয় করে অবশ্যই তোমাদের পবিত্র হতে হবে।
বাবা বলেন যে মায়া অনেক দুস্তর, এই পবিত্র হওয়াতেই মায়া অনেক বিঘ্ন এনে উপস্থিত করে। পবিত্র হওয়ার সাহস রাখলে মায়া এসে কি হাল বানিয়ে দেয়, একদম ঘুষি মেরে ফেলে দেয়। যা অর্জন করেছো তাও শেষ করে দেয়। এরপর অনেক পরিশ্রম করতে হয়। কেউ তো মায়ার ঘুষিতে পড়ে গেলে তারপর আর মুখ দেখাতে পারে না, তখন এত উঁচু পদও পেতে পারে না। পুরুষার্থ সম্পূর্ণ হওয়া উচিত, ফেল হওয়া উচিত নয়। তাই কেউ কেউ আবার গন্ধর্ব বিবাহ করে দেখায়, বিবাহের পরে পবিত্র থেকে দেখায় অনেকে। সন্ন্যাসীরা বলে বিয়ে করেও পবিত্র থাকা এ অসম্ভব। বাবা বলেন এও সম্ভব, কেননা এতে প্রাপ্তি অনেক। অন্তিম এই এক জন্ম তোমরা পবিত্র থাকবে, তাহলে তোমরা স্বর্গের বাদশাহী পাবে। এতবার প্রাপ্তির জন্য তোমরা কি এক জন্ম পবিত্র থাকতে পারবে না? এত জন্ম প্রাপ্তি আমরা পাবো, তার জন্য একটা জন্ম, মানে এই সামান্য ছোট একটু যে আমরা জন্ম নিয়েছি পরমাত্মার ঘরে, শিব বাবার ঘরে, তো সেই এই লাস্টের এই অন্তিম জন্মের এটুকু সময় কি আমরা পবিত্র থাকতে পারবো না, যার দ্বারা আমাদের এত জন্মের প্রাপ্তি হবে? ওরা বলে বাবা আমরা অবশ্যই থাকব। শিখরাও পবিত্রতার কঙ্কন ধারণ করে। শিখেদের হাতে একটা তামার কঙ্কন থাকে, পরবেই তারা, তো তারা সেটা পবিত্রতার প্রতীক হিসাবে পরে। এখানে হাতে কোনো সুতো ইত্যাদি পরার কোনো দরকার নেই। এ হলো বুদ্ধিতে ধারণের বিষয়। বাবা বলেন মা মেকম স্মরণ করো। বাচ্চারা অনেককেই এই কথা শোনায়, কিন্তু বড় মানুষদের, যারা অর্থবান ধনী মানুষদের বুদ্ধিতে বসেই না। বাবা বলেন প্রথমে ওদের খুব ভালোভাবে বোঝাও, এই সবই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান। শিব বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। তোমাদের পতিত থেকে পবিত্র হতে হবে। বাবা এখন বলছেন তোমরা আমাকে স্মরণ করো, এমন তো কেউই বলতে পারে না। প্রথমে তাদের বুদ্ধিতে বসাতে হবে যে ভারত নির্বিকারী ছিল, এখন সেই ভারত হলো বিকারী দুনিয়া। আবার কিভাবে নির্বিকারী হবে? ভগবানুবাজ মা মেকম স্মরণ করো, ব্যাস এতটুকু বললেই সৌভাগ্য। কিন্তু এতটুকুও বলতে পারবে না, সব ভুলে যাবে। বাবা বুঝিয়েছেন যে উদ্ঘাটন তো বাবাই করে দিয়েছেন, বাকি তোমরা নিমিত্ত রূপে করছো। সার্ভিস স্টেশনের উদ্ঘাটনের জন্য এখন ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। এ তো গীতারই কথা, গীতাতেই আছে, হে বাচ্চারা তোমরা যদি কামকে জয় করো তাহলে 21 জন্মের জন্য জগজ্জিৎ হতে পারবে। নিজেও যদি না হতে পারো তো অন্যদের বোঝাও। এমনও অনেক আছে যারা অন্যদের তুলে ধরে নিজেরাই পড়ে যায়। এই কাম হলো মহাশত্রু, একদম গর্তে ফেলে দেয়। যে বাচ্চারা কামকে জয় করতে পারে তারাই জগজ্জিৎ হয়। তো কামনা রাখলেই বাকি সব বিকার চলে আসবে। কোনো কিছু কামনা করলেই হলো, কামনার পরে বাসনা আসে, তো তারপরে ধীরে ধীরে লোভ অহংকার মোহ সব চলে আসে। তাই বলছে প্রথমে কামনাকেই তুমি ত্যাগ করো। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार, এই অন্তিম জন্মে সর্বপ্রাপ্তিকে সামনে রেখে পবিত্র হয়ে দেখাতে হবে, মায়ার বিঘ্নের কাছে হেরে যাবে না। তো বাবার যে এই জ্ঞান, এই রাস্তা, এই জ্ঞানের মান কারা রাখে? যারা আমরা সংসারী, গৃহস্থের থেকেও পবিত্র হয়ে দেখাচ্ছি আমরাই তো প্রকৃত বাবার মান রেখেছি। আমরাই তো তার এই যে জ্ঞানের সত্যতাকে প্রমাণ করছি যে হ্যাঁ সম্ভব, আমরা করে দেখিয়েছি।
তো সন্ন্যাসীরা বলে কর্পূর আর তুলো এক জায়গায় কখনো থাকতে পারে না, আগুন আর কর্পূর এক জায়গায় কখনো থাকতে পারবে না। কর্পূর কি, কর্পূরে একটু আগুনের তাপ লাগলে কি হয়ে যায়, গলে যায়। তো বলছে স্বামী স্ত্রীর সম্পর্ককে সেরকম বলছে। তো সন্ন্যাসীরা বলে সম্ভবই না, আগুন লাগবে না কর্পূরে আর জ্বলবে না, এটা সম্ভবই না, গলবে না, এটা সম্ভবই না। কিন্তু আমরা পরমাত্মার শক্তির দ্বারা সম্ভব করে দেখিয়েছি, তাই না? তো বাবার মান কারা রেখেছে? আমরা যারা সংসারী, যারা প্রবৃত্তি মার্গে রয়েছি, এই সংসারী মাতারাই, সংসারী ভাইরাই এই মান রেখেছি। দ্বিতীয় ধারণা, এই অবজেক্টকে সামনে রেখে সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। ব্রহ্মা বাবা যেমন পুরুষার্থ করে নর থেকে নারায়ণ হয়েছিলেন, এমনই তাকে অনুসরণ করে সিংহাসনের উপযুক্ত হতে হবে। আত্মাকে শতপ্রধান বানাতে পরিশ্রম করতে হবে। তো আমাদের লক্ষ্য লক্ষ্মী নারায়ণ হব, নারী লক্ষ্মী হব, নর নারায়ণ হব। তো করে দেখিয়েছেন কে? স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে। তো ব্রহ্মারূপে তিনি হেঁটে হেঁটে গেছেন এই রাস্তা দিয়ে, তারপরে তিনি শ্রীকৃষ্ণ হওয়ার উপযুক্ত হয়ে গেছেন, নারায়ণ হওয়ার উপযুক্ত হয়ে গেছেন। তো তাকে অনুসরণ করে করে আমরাও শ্রীকৃষ্ণর রাজ্যে চলে যাব, নারায়ণের রাজ্যে যাব। তাকে অনুসরণ করতে হবে, স্মরণ পিতাকে করতে হবে। আত্মা স্মরণ করবে পরমাত্মাকে, আর অনুসরণ করবে এই পৃথিবীতে যেহেতু আসতে হবে, পৃথিবীর জন্য, এখানে চলার জন্য অনুসরণ করতে হবে শ্রীকৃষ্ণকে। বরদান, অধিকারী হয়ে সমস্যাগুলিকে খেলায় খেলায় পার করে হিরো পাঠধারী ভব। যেরকমই পরিস্থিতি হোক, সমস্যা আসুক, কিন্তু সমস্যাগুলির অধীন নয়, অধিকারী হয়ে সমস্যাগুলিকে এমনভাবে পার করো যেন খেলতে খেলতে অতিক্রম করছো। তো যেমন আমরা যেমন ফুটবল খেলছি, সমস্যার সামনে আসলো কিক করো, তো চলে যাবে। যদি কান্নার পার্টও হয়, কিন্তু অন্তরে এই জ্ঞান থাকবে যে এই সবই হলো খেলা, যাকে বলা হয় ড্রামা। আর ড্রামাতে আমরা হলাম হিরো পাঠধারী। হিরো পাঠধারী অর্থাৎ অ্যাকুরেট ভূমিকা পালনকারী। সেই জন্য কঠিন সমস্যাকেও খেলা মনে করে হালকা বানিয়ে দাও, কোনো বোঝা যেন না থাকে। তো সামনে আমাদের কি আসতে চলেছে? কঠিন পরিস্থিতি আসতে চলেছে, অর্থাৎ মায়া কাগজের বাঘ তৈরি করছে আমাদের জন্য, দেখতে একদম অরিজিনাল বাঘের মতো সামনে নিয়ে আসবে ভয় দেখানোর জন্য, অর্থাৎ পরিস্থিতিকে নিয়ে আসবে, কিন্তু সেটা সত্যি নয়। আমরা তখন এরকম ফুটবল খেলার মতো পা দিয়ে কিক করব, তো ওই বাঘ তো কী হবে, কাগজের বাঘ পড়ে যাবে, থাকবেই তো না। আমাদেরকে সব সময় পা আগিয়ে রাখতে হবে, কখনো পিছাবো না, যাই পরিস্থিতি আসুক না কেন। বাবার হাত কখনোই ছাড়বো না, আর কোনো পরিস্থিতিকে দেখে ভয় পাবো না। সেই পরিস্থিতিটা মায়া ভয় দেখানোর জন্য আনবে, সেটা সত্যি নয়। কারণ আমি আত্মা সত্যি, আমার পিতাও সত্যি, আমি বিনাশ হব না, পিতাও কখনো বিনাশ হবে না, এই সৃষ্টিও কখনো বিনাশ হবে না, শুধু পরিবর্তন হবে। তো যে পরিস্থিতি আনুক, এখন তো বাবা বলছেই সব লসের সময়, এখন লসই হবে, কারণ সব ভেঙে চুরে যাবে, কিছুই থাকবে না, যা কিছু দেখছি সব বিনাশ হয়ে যাবে। কোনো শরীর থাকবে না, কোনো ঘরবাড়ি থাকবে না, টাকা পয়সা থাকবে না, সব কিছুই শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে যাবে, আমরা সব কিছুই জানি, জানার পরেও আফসোস হাই হাই করা আমাদের সাজে না। সত্য জ্ঞান আমরা পেয়েছি, তাই পরিস্থিতি আসবে, পরিস্থিতিকে আমরা দেখে পিছাবো না কখনোই, তারপরেও পরিস্থিতিকে সামনে রেখেও এগিয়ে যাব। তা আমরা এগিয়ে গেলে পরিস্থিতি আপনা থেকেই পাশ কাটিয়ে চলে যাবে, সাইড সিন হয়ে যাবে। স্লোগান, সদা জ্ঞানের চিন্তনে থাকো, তাহলে সদা হাসি খুশি থাকবে, মায়ার আকর্ষণ থেকে বেঁচে যাবে। সব সময় বাবা আমাদের কি শেখাচ্ছেন, কি বোঝাচ্ছেন, সেটাকেই বুদ্ধিতে রাখতে হবে, সামনে রাখতে হবে, আর সব সময় সেই জ্ঞানকে মনে রেখে হাসি খুশি থাকতে হবে। তো বাবা আগে আমাদের মুরলিতে শোনাতেন, যদি স্ত্রীও মরে যায় তবুও হালুয়া খেও, হালুয়া অর্থাৎ এই মুরলি পড়া বন্ধ করবে না।
যদি স্ত্রীও তো হালুয়ার মতো, তো যদি মরে যায় তাহলেও তুমি এই হালুয়া খাওয়া বন্ধ করবে না। তো যাই কিছু হয়ে যাক, ভগবান আর ভগবানের এই জ্ঞান আমরা ধরে রাখব, তবেই আমরা খুশিতে থাকতে পারবো। ওম শান্তি।